টেন্স শিখে গেলে ইংলিশে তোমার 85% ক্লিয়ার, ঠিক আছে? 85 থেকে 90% তোমার ক্লিয়ার। মানে টেন্স যে জানে, সে ন্যারেশন চেঞ্জ জানে, টেন্স যে জানে, সে ভয়েস চেঞ্জ জানে, সে লেটার লিখতে পারে, সব কিছু করতে পারে। মানে টেন্স জেনে গেলে ধরে রাখো ইংলিশটা তোমার হাতের মুঠোয় চলে এসছে। তুমি রান্না করার প্রসেসটা শিখে গেছো, এবার তোমাকে ভোকাবুলারি শিখতে হবে, বেশ কিছু গ্রামার শিখতে হবে, বাস আর কোনো সমস্যা নেই, আরামসে চলতে পারবে তুমি। তাহলে টেন্স এবার কি কি রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে আজকে আমরা যেই টেন্স সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, তার আগে তোমাদের বলি ইংলিশ গ্রামার স্পেলিংটা অনেকে ভুল লেখে। অনেকে কি লেখে গ্রামার স্পেলিংটা GRAMMER, অনেকে লেখে ER হয় না, এটা গ্রামের হয়ে যাচ্ছে। তাহলে গ্রামার স্পেলিং কি? GRAMMAR, দুটো এ আছে, এটা মাথায় রাখবে, এখানে কোনো ই নেই, ঠিক আছে? তো টেন্স অনেকে ভুল লেখে TENCE করে দেয়, এটা টেন্স নয়। টেন্স স্পেলিং হচ্ছে TENSE, দুটো ই আছে, একটা প্রথমে আবার মানে সেকেন্ডে আর লাস্টে ই আছে, মাঝখানে এস আছে, ঠিক আছে? এইগুলো তো তোমাদের জানতে হবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্স মানে কি? মানে ভবিষ্যতে যেটা হবে সেটাকেই বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। মানে ব্যাপারটা কি? মানে এখনো পর্যন্ত কাজটা হয়নি, কিছু সময় পর হবে, হয়তো সেটা 1 মিনিট পর হতে পারে, হয়তো সেটা 2 দিন পর হতে পারে, হয়তো সেটা 10 বছর পরও হতে পারে, মানে হবে, ভবিষ্যতে মোটামুটি হবে, সেটাকেই বলে ফিউচার ইনডেফিনিট। এবার এটা স্ট্রাকচার কি, কতগুলো সেন্টেন্স বলছি একটু মন দিয়ে দেখো। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সের মাধ্যমে কোনো নেগেটিভ বা যে সেন্টেন্সের মাধ্যমে কোনো ইন্টারোগেটিভ বা প্রশ্ন করা হয় না, সেটাকেই বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস shall will প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার সেন্টেন্সটা আমরা লিখবো কিভাবে? যেমন আমি যদি বলি যে আমি ভাত খাবো বা আমি পিৎজা খাবো, তাহলে আমি এখানে সাবজেক্ট হচ্ছে শ্যাল বা উইলের মধ্যে কি হবে বলো? আয়ের পর সময় শ্যাল বসবে। স্যার একবার শ্যালটা উইলটা বুঝিয়ে দিন যে কোন ক্ষেত্রে শ্যাল হয় আর কোন ক্ষেত্রে উইল হয়। দেখো এখানে বোঝায় আই আর উই। আই মানে আমি আর উই মানে হচ্ছে আমরা। তাহলে আমি এবং আমরার ক্ষেত্রে আমরা অবশ্যই শ্যাল লিখবো, আই শ্যাল উই শ্যাল, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি এবং আমরা আই আর উইয়ের ক্ষেত্রে সবসময় শ্যাল লিখবো, ভদ্রভাবে বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে যদি বলা হয়। আর বাদ বাকি সবের ক্ষেত্রে উইল, যেমন হচ্ছে ইউ, হি, শি, ইট, মিনা, দে, রিতা, এই একজনের নাম বা 10 জনের নাম যদি থাকে, যাই থাকুক না কেন, সেগুলো সবসময় উইল হবে। মানে একজন এই যে দেখতে পাচ্ছ আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল, আর বাদ বাকি তুমি যা দেখতে পাচ্ছ পেন যদি হয় পেনের ক্ষেত্রে উইল হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে আমাদের শ্যাল এবং উইল, তারপর V1 প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল, এবার V1 হচ্ছে ইট আর অবজেক্ট হচ্ছে রাইস। আই শ্যাল ইট রাইস মানে আমি ভাত খাবো, এটাকে বলা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এবার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার নেগেটিভ সেন্টেন্স মানে আমি ভাত খাবো না, তাহলে সেই সেন্টেন্সটা কি করবে? N ফর নেগেটিভ, S ফর সেন্টেন্স। তাহলে প্রথমেই সাবজেক্ট লিখতে হবে প্লাস শ্যাল উইল লিখবে, শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার গল্পটা কিরকম হবে? যেমন হচ্ছে আই শ্যাল নট ইট রাইস বা পিৎজা, যেটা খুশি একটা বললে হলো। আই শ্যাল নট ইট পিৎজা মানে আমি পিৎজা খাবো না, এটাকে বলা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, মানে এটা নেগেটিভ বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আই শ্যাল ইট রাইস আমি বাংলায় লিখে দিই, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। আর আই শ্যাল নট ইট রাইস মানে কি? আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না, এটাকে আই শ্যাল নট ইট রাইস। এবার আমরা যদি এরকম করি যে সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটা প্রশ্নবাচক বাক্য যদি বলা হয়, তাহলে কিভাবে আমরা করব? প্রথমেই জেনে রাখো সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সে শ্যাল বা উইলটা প্রথমে বসবে। তাহলে শ্যাল বসতে পারে, অবলিক উইল বসতে পারে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস V1 বসবে, প্লাস অবজেক্ট বসবে। তাহলে শ্যাল বা উইলের মধ্যে কোনটা হবে? যদি আই থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শ্যাল লিখবো আমরা, SHALL শ্যাল বসেছে।
শ্যাল আই ইট রাইস কোশ্চেন মার্ক। শ্যাল আই ইট রাইস মানে আমি কি ভাত খাবো, ব্যাপারটা এরকম। এবার এটা যদি নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি, মানে আমি কি ভাত খাবো না, তাই এটাকে বাংলা লিখলে কি হবে, এটা হলে বাংলা লিখলে হবে আমি কি ভাত খাবো কোশ্চেন মার্ক। এবার নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স কিরকম হবে, প্রথমেই তুমি লিখবে শ্যাল অবলিক উইল প্লাস, এবার আমাদের সাবজেক্ট বসবে প্লাস নট বসবে প্লাস V1 বসবে প্লাস অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা লিখলে কি হবে, শ্যাল আই নট ইট রাইস কোয়েশ্চেন মার্ক। তাহলে শ্যাল আই নট ইট রাইস মানে আমি কি ভাত খাবো না, ব্যাপারটা এরকম। আমি কি ভাত খাবো না, এরকম ভাবে তুমি আরামসে কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স বুঝে গেলে। বলো এবার বুঝতে নিশ্চয়ই আর কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। ফিউচার ইনডেফিনিট মানে কি, মানে যেটা ভবিষ্যতে যেটা হবে, যে হোগা, সেটাকেই বলা হয় ফিউচার ইনডেফিনিট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, আই শ্যাল ইট রাইস। নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে আই শ্যাল নট ইট রাইস, আমি ভাত খাবো না, একদম খাবো না, ঠিক আছে। সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। শ্যাল অবলিক উইল নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে শ্যাল আই নট ইট রাইস, আমি কি ভাত খাবো না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও, এবং যারা আমাদের পেজে আজকে প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটা ফলো করে দাও, কারণ এরকম ভিডিও আমরা সবার প্রথমে তোমাদের জন্য এনে থাকি। এই যে ভিডিওটা ছিল